নাই, 2 ফোঁটা চোখের পানি ফেলে এই মাদ্রাসা কবুল করা তিনটা 3 বল 2 দিয়ে এই সমস্ত মাদ্রাসা কবুল করা যায়। এই জামতলা মাদ্রাসা 3 বল 2 দিয়ে চলে, হাটাদারি মাদ্রাসা 3 বল 2 দিয়ে চলে, দেওবান মাদ্রাসা 3 বল 2 দিয়ে চলে, নানুপুর মাদ্রাসা 3 বল 2 দিয়ে চলে, জুম্মাপাড়া মাদ্রাসা 3 বল 2 দিয়ে চলে, জামিল মাদ্রাসা 3 বল 2 দিয়ে চলে। ওই হুজুর বুঝলেন না 3 বল 2 আবার কি কয়? রাত 2টা 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি, বলেন সুবহানাল্লাহ। যে মাদ্রাসার মুহতামিম সাহেব আলহামদুলিল্লাহ দেখলাম নীলফামারী থেকে আইছে, এত গ্রামের মধ্যে অনুন্নত জায়গার মধ্যে হাঁটি হাঁটি পা পা করে এই বাচ্চা মানুষটা এত পরিশ্রম করে মেধা খেটে 2019 সাল থেকে আজকে 2025 সালের মধ্যে 5 জন ছাত্রকে এখানে পাগড়ি দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। গাছ গাড়ে সাথে সাথে ফল খাওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ। এখন হাইব্রিড নারকেলের গাছ লাগছে, হাইব্রিড নারকেলের গাছ গাড়ে 3 বছরের মধ্যে ফল খাওয়া যায়। আজকে এই দারুল আরকাম মাদ্রাসার নিজস্ব ছাত্র 5 জন দিয়া এখানে পাগড়ি দিয়ে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই কথা লম্বা করবো না, আমাকে তখন এখানে নিয়ে আসছে, আমি এই মাদ্রাসার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে কান দিব যে আল্লাহ তুমি এই দারুল আরকাম মাদ্রাসাকে কবুল করে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন যা চাই তাই দেয়। অনেকে হয়তো জামতলা মাদ্রাসা দেখছেন, একটা বোত্তার টাটির মধ্যে একজন পাগারের মধ্যে একজন 5 শতক জমি দান করছে। এখন ইনশাআল্লাহ 4.5 একর জমি হয়েছে আলহামদুলিল্লাহ। 1000 ছাত্র পড়া করে, 42 জন শিক্ষক, 4 জন বাবুর্চি, 8 লক্ষ টাকা বেতন, 400 বস্তা চাল, কাঁচা তরকারি, জমি কেনা, বিল্ডিং করা, সব ওই 3 বল 2 দিয়া রাত 2টার সময় উঠি 2 ফোঁটা চোখের পানি ফেলে 2 ফোঁটা 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জরজ হরদম বগুয়াত আল্লাহু নাগুয়াত নাটুনটুন নাটুনটুন নাটুটু। আমরা বলি ঘড়ি কাটা টিক টিক করে, ঘড়ি কাটা টিক টিক করে না, ঘড়ি কাটা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। যারা একদিন জিকির করবে আল্লাহ তাআলা 3 দিন জিকির করার তৌফিক দান করে দেবে। যারা 3 দিন জিকির করবে 1 সপ্তাহ তৌফিক দান করবে। 1 সপ্তাহ জিকির করলে 1 মাসের তৌফিক দান করে দিবে। 1 মাস জিকির করলে আল্লাহ তাআলা 1 বছরের জিকির করার তৌফিক দান করে দিবে। 1 বছর জিকির করলে 12 বছর তৌফিক দান করবে। 12 বছর জিকির করলে সারা জিন্দেগি কি আল্লাহ তাআলা তাকে জিকির করার তৌফিক দান করে, বলেন সুবহানাল্লাহ। যার দিলের মধ্যে জিকির আছে তার জিকির, তার দিল জিন্দা, আর যার দিলের মধ্যে জিকির নাই তার দিল মুর্দা, ঠিক কি না? এই জন্য ভাই আজকে হাজিপুর শাহপাড়ার মানুষ আলহামদুলিল্লাহ একটা গাছ গাছছেন। এই গাছের গোড়ার মধ্যে একটা 2 ল্যাম্পও একটা 3 টাকা দিয়ে কিনে নিয়ে এসে সলতে দিয়া আর যদি কেরোসিন তেল দিতে থাকেন ওই ল্যাম্পটা আপনার বাড়ির মধ্যে শত শত বছর কি দিবে, আগুন আলো দিবে। আজকে এখানে ল্যাম্পের মধ্যে জ্বলতেছে আলহামদুলিল্লাহ। জামতলা মাদ্রাসা 5 বছর এইরকম হয় নাই, বহুত দেরিতে আল্লাহ তাআলা বড় করছে আলহামদুলিল্লাহ। 5 বছর মধ্যে যে কাঠামো তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। একদিন এই মাদ্রাসার সম্পর্ক যদি জামতলা মাদ্রাসার সাথে আছে, জামতলা মাদ্রাসার সম্পর্ক জুম্মাপাড়া মাদ্রাসার সাথে, জুম্মাপাড়া মাদ্রাসার জামিল মাদ্রাসার সাথে, জামিল মাদ্রাসার সম্পর্ক হাটাদারি মাদ্রাসার সাথে, হাটাদারি মাদ্রাসার সম্পর্ক দেওবান মাদ্রাসার সাথে, দেওবান মাদ্রাসার সম্পর্ক আল্লাহ রসুলের সাথে, আল্লাহ রসুলের সম্পর্ক ডাইরেক্ট কার সাথে? আল্লাহর সাথে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কথা লম্বা নয়, কথা লম্বা করবো না, সময় নাই। আজকে কেমন করে পড়ে গেছে, আগে যদি জানতাম এই শাহপুর হাজিপাড়ার মানুষ একদিন মাহফিল করবে আলহামদুলিল্লাহ অন্য কোনো ডেট নিতাম না। মানুষ জোর করে হুজুর লাস্টটা হলেও আসতে হবে আপনাকে, এইরকম বলে আজকে তোমার 4টা মাহফিল আছে, এটা প্রথম। তারপরে মিঠিপুর পানবাজার ওটা একটা, তারপরে বালাসি ঘাট ওখানে একটা, রাত 1টার সময় জাগিরহাট চৌধুরীপাড়ার মাদ্রাসায় আছে আখিরি মোনাজাত করবো। এই জন্য এখান থেকে জাতীয় মনে চাচ্ছে না। আমার এই ছেলেটা অত্যন্ত ভদ্র ছেলে, আমাকে কিভাবে দাওয়াত দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি পেলে আল্লাহর কাছে কান্দাকাটি করবো। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার থেকে আজকে 5 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হচ্ছে 5 বছর পরে। প্রতি বছরে 10 জন 20 জন হইতে হইতে একদিন জন্য 100 জন ছাত্রের মাথার মধ্যে পাগড়ি দেওয়া লাগে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা করতে পারে কিনা? এই গাছের গোড়ার মধ্যে পানি দিবেন আলহামদুলিল্লাহ পড়বেন। আর একটা তসবিহ আছে আমার কাছে, অ্যাটম বোম মারলে একটা দেশ ধ্বংস হয়। একটা তসবিহ আছে, এই তসবিহটা পড়তে দেরি আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ কথা মাফ করতে দেরি করে না, বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদের ওই তসবিহটা শিখাবো। ওই তসবিহ হলো অ্যাটম বোম। অ্যাটম বোম মারলে মানুষ ধ্বংস হয়ে যায়। ওই তসবিহটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ কথা মাফ করে দেয়। সেই তসবিহ হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাদিসের মধ্যে আস্তাগফিরুল্লাহ লা বলতে দেরি আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করতে দেরি করে না, বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে একজন বুজুর্গ লোক ছিলেন আহমদ শফি শাহ হুজুর।
হেফাজতে ইসলামের আমির ছিলেন। আলহামদুলিল্লাহ বলছি আমার নিজের কানে শোনা, এবং হাদিসের মধ্যে আছে যে সকালবেলা উঠে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এতদূর পর্যন্ত পড়বে, আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলো আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আলহামদুলিল্লাহ শাহপুর হাজীপাড়ার লোকদেরকে আমি অনুরোধ করে বলবো, এই মাদ্রাসার জন্য সবাই সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা সহযোগিতা করবেন একটু হাতটা তুলে দেখি। দাঁড়ায় তাকবীর। আল্লাহ তোমার কুদরতি ক্যামেরা দিয়ে ছবিগুলো তুলে নাও মওলা, এরা সবাই মাদ্রাসার জন্য নিবেদিত হবে মওলা। আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নাও মওলা। আল্লাহ এখানে বুখারী শরীফের দরজ দেওয়ার তৌফিক দান করে দাও মওলা। এ আল্লাহ আর বেশি লম্বা সময় দেবো না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া। আমাদের একটা টেলিফোন নাম্বার আছে 01712552034, এটা জামতলা হুজুরের নাম্বার। বাংলাদেশের মধ্যে 12,96,00,000 লোক ভোটার আছে, একজনও ধরবে না, এটা জামতলা হুজুর ধরবে। আল্লাহ তাআলার একটা টেলিফোন নাম্বার আছে, এই টেলিফোন নাম্বারটা মুখস্থ করবেন আর ওই টেলিফোন নাম্বারে রিং দিবেন, আল্লাহ তাআলার সাথে কথা হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর টেলিফোন নাম্বারটা আজকে হাজীপুর শাহপাড়ার মানুষ জানিয়ে রাখেন এবং মুখস্থ করবেন, এবং ডেইলি ওই টেলিফোনে আল্লাহর সাথে কথা বলবেন, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর টেলিফোন নম্বর হুজুর বলে দেন একটু শুনি। আর আল্লাহর টেলিফোন নম্বরটা যদি মুখস্থ করেন আর আল্লাহ তাআলা জিজ্ঞাসা যদি করে যে আল্লাহ তোমার কাছে এমন কোন আমল আছে কিনা, আর বলতে যদি পারেন যে আল্লাহ জামতলা হুজুর তোমার টেলিফোন নম্বরটা শিখেছিল, এই আমলটুকু ছাড়া আর কোনো আমল নাই। আল্লাহ কই যা, তুই আমার যখন টেলিফোন নম্বরে শিখছিলি তোকে আমি এই দুনিয়ার সমান 10টা দুনিয়ালা জান্নাত দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর টেলিফোন নম্বর 244343 244343, এই নাম্বারে রিং দিলে আল্লাহ তাআলার সাথে কথা হবে। হুজুর বুঝলাম না 244343 এর আবার কেমন নাম্বার? 2 হলো ফজরের নামাজের 2 রাকাত, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যোহরের নামাজের 4 রাকাত, আসর নামাজের 4 রাকাত, 244 মাগরিবের নামাজের 3 রাকাত, 244 এশার নামাজের 4 রাকাত, 244 বেতরের নামাজের 3 রাকাত, 244 এই নাম্বারে রিং দিবেন। কার সাথে কথা হবে? আল্লাহর সাথে কথা হবে। আল্লাহ তাআলা বলছে এই নাম্বারে যারা রিং দিব তাকে আমি 5টা পুরস্কার দেব। 1 নম্বর দুনিয়ার রিজিকের তঙ্গি দূর করে দেব, 2 নম্বর কবর আযাব মাফ করে দেব, 3 নম্বর ফুলচরাতে রাস্তা বিজলির মতো পার করে দেব, 4 নম্বর ডান হাতে আমলনামা দেব, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে, বলে সুবহানাল্লাহ। জান্নাত ইয়া দোজখ ইয়া রব কিয়া করো আর জুহাই মি তুঝে দেখা করো। আমি হৃদয় করিম সেজদাতে উঠে আল্লাহকে বললে আল্লাহ আমার জান্নাতের দরকার নাই, আমার জাহান্নামের দরকার নাই, আমার দরকার হলো তোমার সাথে যদি আমার ভালোবাসা হয়ে যায়, তোমার সাথে যদি আমার প্রেম হয়ে যায়, তুমি যদি আমাকে ভালোবাসো আর আমি যদি তোমাকে ভালোবাসি, তাহলে এই দুনিয়ার সমান 10টা দুনিয়ালা জান্নাত দিতে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কথা লম্বা করবো না। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে ইনশাআল্লাহ আগামী বছর ডেট করলে ইনশাআল্লাহ এই ডেটে কোনো আর মাহফিল নেব না। হাজীপাড়ার এই শাহপুর হাজীপাড়ার মানুষের মধ্যে জেলের আবির্ভাব করে মনের সব যা আওয়াজ আছে সবগুলো আগামী বছর যদি আল্লাহ হায়াতে রাখে ইনশাআল্লাহ শুনে দেবো ইনশাআল্লাহ, ঠিক কিনা ভাই? ইনশাআল্লাহ। আর সবাই আখিরি মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। আমার সমাপ্ত বক্তব্য আমার ভাই রাখছিল, আমি ওনাকে আমার চেয়ারে বসার কারণে, আর আমি এই চেয়ারের অধিকারও আমার সভাপতি যেহেতু বানাইছে ইনশাআল্লাহ, সভাপতির কথা তো সবাই, যার নাই গতি তাই হলো সভাপতি, ঠিক কিনা? রাষ্ট্রপতির কোন দাম আছে? প্রধানমন্ত্রীর দাম বেশি, ঠিক কিনা? যার নাই গতি। আর আমার ভাই জমিদান করছে আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে যে জমিদান করে মাদ্রাসা করছে, আরে ভাই মসজিদের চেয়ে মাদ্রাসা করে বেশি সওয়াব। মাদ্রাসার মধ্যে সদকা জারি হয়। মসজিদ আবাদ করে কি তালিব ইলমেরা, মসজিদ আবাদ করে কি মাদ্রাসা। এই জন্য মাদ্রাসা সদকা জারিয়া। আর মসজিদ 5 ওয়াক্ত নামাজের পর তালা লাগায়। আর ইমাম মুয়াজ্জিন করে কি তাড়াতাড়ি বাড়াও। আমার একটা পানের দোকান আছে, ঠিক কিনা? এই জন্য ভাই মাদ্রাসা দান করবেন ইনশাআল্লাহ। যে আমি নাই কোটি টাকা আশা শুনেছি মাশাআল্লাহ, নীলফামারীর বেড়াডাঙ্গা দেখছেন? আলহামদুলিল্লাহ আমার মহোদয় হিসেবে আব্বা আল্লাহ। নীলফামারী আমি ছিলাম দারোয়ানি টেক্সটাইল মাদ্রাসায়, ছোট্ট মাদ্রাসা ছিল, দাওয়ার হাদিস মাদ্রাসা করে দিচ্ছি সেনে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার 1962 সালে জন্ম, আর এখন 2025 সাল চলতেছে আলহামদুলিল্লাহ। 1978 সালে মাদ্রাসায় ভর্তি হয়েছি। 81 সালে জিয়া রহমান মারা গেছে। ওই 88 সালে লেখাপড়া শেষ হয়েছে। 88 থেকে 95 পর্যন্ত নীলফামারীতে ছিলাম। আর 95-এ এসে জামতলা মাদ্রাসায় একটা 72 ঘর আর একটা 5 শতক জমি পেয়েছি। সেখান থেকে আজকে ইউনিভার্সিটি হয়েছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা এই এলাকার মানুষের জন্য একদিন ইউনিভার্সিটি হবে, ঠিক কিনা?
আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক। যে আমার হাতে টাকা দিছে আল্লাহ তাআলা তাকে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেয়। আমাকে মানুষ টাকা দেওয়ার জন্য নিয়ে যায়, যেখানে যাবো সেখানে কালেকশন। এখানে তো আর পাইলাম না, যখন মাঠ ভর্তি হইতো তখন ইনশাআল্লাহ ধর করে টাকা আসতো। তারপরে আমাদের মহোদয় সাহেবের আব্বা আমার হাতে দিছে, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দেখ, সুস্থতা দান করুক। আর কোন ব্যক্তি যদি পারেন 1000 টাকা জামতলা হুজুরকে দেবো। আর কোন ব্যক্তি আছেন কিনা ইনশাআল্লাহ 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ কোন ব্যক্তি আছেন 1000 টাকা আমার হাতে দিবেন, মুসাফা করবো। আল্লাহ তাআলা এই আমি 7 বার উমরা গেছি, 1 বার হজে গেছি, এই নিয়তে আল্লাহ তাআলা আপনাকে যেন ও আল্লাহর ঘর তফ করার তৌফিক দান করে দেয়। কোন ভাই আছেন একটু 1 মিনিটের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। 1 মিনিট উঠেন, আমরা তো টাকা হাতে দিয়েছেন না, তাড়াতাড়ি দেন, এই সুযোগ হারাবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আমার ভাই ওয়াজ করতে আখরি মুনাজার আগে প্রধান বক্তার আগে ইনশাআল্লাহ ভালো কালেকশন হবে। এলাকার মানুষ অত্যন্ত ভালো ভদ্র, রাস্তাঘাট নাই কিভাবে, খালি আমি আসি আর আসি ভুলি আর এক জায়গায় দিয়েছি, সেই জায়গায় টান দিয়ে আর এক জায়গায় ধরছি, সেই জায়গায় কেমনে আসার সময় খুব বিরক্ত লাগছে। যখন মাদ্রাসার ঘর দেখে ঢুকছি তখন আমার মধ্যে শান্তি এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই এলাকার মানুষকে কবুল করুক, আমাকেও কবুল করুক। আগামী বছর হায়াতে থাকলে ইনশাআল্লাহ এই আসনে আবার আসে আপনাদের সামনে সারা রাত বছর থেকে আমার ওয়াজ শোনা এবং বলার তৌফিক দান করি। এই বলে আমি আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।